বিশেষ করে প্রবাসে যারা আছে, আয় আল্লাহ তারা দোয়ার দরখাস্ত করছে। আয় আল্লাহ এই মাহফিলের সাথে প্রবাসীরা সংযুক্ত। আয় আল্লাহ তাছাড়াও যারা এই এলাকার থেকে প্রবাসী, আয় আল্লাহ বিভিন্ন দেশের ভিতরে পড়া আছে, আয় আল্লাহ তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আপনার যাওয়ার রহমতের ভিতরে জাগা দিয়ে এদেরকে রহমত দিয়া ঢাইকা দেন। হায় আল্লাহ আপনার রহমতের দরজা এদের উপরে খুলে দেন। আল্লাহুম্মা আফতাহ আলাইহিম বাবা রাহমাতিক। আল্লাহ আল্লাহ এদেরকে আপনার করুণা নসিব করেন। আল্লাহ এরা বাড়ির থেকে দূরে, আত্মীয়র থেকে দূরে, স্বজন থেকে দূরে, যে প্রবাসে না থাকে সে জানবে না প্রবাস কি জিনিস। যদি দুঃখেরই না হয়তো কবি কোনোদিন এই কথা লিখতো না, जो वतन से दूर हुआ खाक उसकी ईद है, ईद के दिन सब मिलेंगे अपने अपने यार से, मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से, ईद के दिन सबसे खुशी अकरबा का दीद है, जो वतन से दूर हुआ खाक उसकी ईद है। ईद आशे किंतु वो ईद आर है ना। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अला हबीबिका मुहम्मद कमा अंत तुहिब्बु व तर्दा, كما أنت تحب وترضى، كما أنت تحب وترضى. اللهم صل وسلم وبارك على سائر الأنبياء والمرسلين وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك. يا حنان يا منان، يا حنان يا منان، يا جواد يا كريم، يا فعال لما يريد، يا علي العظيم، يا جواد يا كريم، يا علي العظيم، يا حي يا قيوم، يا فعال لما يريد. أسألك بعزتك التي لا ترام، وبملكك الذي لا يضام، وبنورك الذي ملا أركان عرشك. إلهي نتوسل إليك نور وجهك، عظمة سلطانك. إلهي نورا نتوسل إليك أسماءك الحسنى، صفتك العليا، كل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب. يا جواد يا كريم، يا الله يا الله، نتوسل إليك أسماءك الحسنى بأنك أنت الله، لا إله إلا أنت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذي الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور. اللهم أنت قلت أدعوني أستجب لكم. আল্লাহ আপনি তো বলছেন যে আসমায়ে হুসনার উসিলা দিয়ে চাবে তার দোয়া আপনি কবুল করবেন। মাওলা শুনানের পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আমরা বেশি দূরে না মালিক, আপনার ঘরের আঙ্গিনাই বসা, বারিন্দাই বসা, চৌখাটেই বসা, আমার বাম দিকে আপনার ঘর। হায় আল্লাহ আপনার ঘরের সামনে বসে হাত তুলা দিছি। হায় আল্লাহ আমরা বেশি দূরে না, আপনি তো ওয়াদা করছেন মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আমরা আপনার ঘরের আঙ্গিনায় বসা, আপনার ঘরের পাশে বসা, আপনার ঘরের চৌখাটে বসা। আপনি আমাদেরকে খালি হাত ফেরত দিবেন তো দিবেন কি করে? ওয়াদা তো আপনি খেলাপ করেন না, আমরা করি। দুনিয়া তো আসামিকে তালাশ করে ফিরে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য। আপনি তো এখন প্রথম আকাশে চলে আসছেন আসামিদেরকে মাফ করার জন্য। আপনি তো ডাকতে থাকেন হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসো মাফ চাও আমি মাফ করে দিব, কে আসো আসামি আমি তাকে মাফ করার জন্য চলে আসছি। ওরকম আল্লাহর কাছে আমরা হাত তুলে বসে আসি।
বলার পরে শাহী দুয়ারে হাত তুলছি, ভিক্ষুকের হাত। আমরা মিসকিন, এটা আপনি নিজেই বলছেন, আনতুমুল ফুকারা। আমরা বড় ফকির, আমরা বড় মিসকিন, আপনি বড় ধনী। আয় আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। ধনীর ধন তো আপনার থেকে নিয়া, সুন্দরীর সৌন্দর্য তো আপনার থেকে নিয়া, এলেম আলার এলেম তো আপনার থেকে নিয়া, সুস্থ আলার সুস্থতা তো আপনার থেকে নিয়া, ধনবানের ধন তো আপনার থেকে নিয়া, ক্ষমতা আলার ক্ষমতা তো আপনার থেকে নিয়া, যুবকের যৌবন তো আপনার থেকে নিয়া, আমাদের কাছে যা আছে সব আপনার থেকে নিয়া, এগুলা চাওয়া ছাড়াই আপনি দিছেন। আমরা শুধু এই মুহূর্তে চাইতেছি, মালিক আমাদের আগের গুনাহ মাফ হয়ে যাক, আমাদের পিছের গুনাহ মাফ হয়ে যাক, আমাদের ছোট গুনাহ মাফ হয়ে যাক, আমাদের বড় গুনাহ মাফ হয়ে যাক, আমাদের জানা গুনাহ মাফ হয়ে যাক, আমাদের অজানা গুনাহ মাফ হয়ে যাক, আমাদের ইচ্ছা করায় গুনাহ মাফ হয়ে যাক, আমাদের অনিচ্ছায় গুনাহ মাফ হয়ে যাক, এই উম্মতের বাচ্চা বাচ্চার গুনাহ মাফ হয়ে যাক। শুধু ইনসানের না, জিন্নাতের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন, শুধু ইনসানকে না। আজকে আমরা মাপ ছাড়া উঠতে চাই না। এই মজলিস থেকে যদি মাপ ছাড়া উঠি তো পাবো কোথায়? এই মজলিসের ব্যাপারই তো আপনি আমাদেরকে শোনায়া দিয়েছেন। একজন ফেরেশতা ঘোষণা করবে, ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত। এই মজলিসের শেষে নাকি ঘোষণা হয়, যাও তোমাদের গুনাহ মাফ, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। এই মজলিস সম্বন্ধেই তো আপনার হাবিব আমাদেরকে শোনাইছেন, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম। এদের সাথে যে আয়েশা বসে তাদেরকেও বঞ্চিত করা হয় না। এইখান থেকে আজকে বঞ্চিত হয়ে যাইতে চাই না। বিদায় আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে মুসলমানদেরকে সুরক্ষিত করেন। মালিক হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না। দুনিয়ায় যত জটিল রোগ আছে মুসলমানকে দিয়েন না। করোনার রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখেন। করোনার রোগ যাদেরকে দিয়েছেন তাদেরকে শেফা নসিব করেন। করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন, সারা দুনিয়াকে করোনার থেকে মুক্ত করেন। হায় আল্লাহ, আর আমাদেরকে লকডাউনের বেড়া জালে ফাঁসায়েন না। আর যেন করোনা আমাদের দেশে ফিরে না আসে। করোনার থেকে আমাদের দেশকে মুক্ত করেন। যত জটিল রোগে যে যেখানে আক্রান্ত আছে সবাইকে শেফা নসিব করেন। এই মাহফিলকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, দূর দূর বসে যে শুনছে তাকেও কবুল করেন। এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। শুধু ফতেহাবাদ না, শুধু হাটহাজারি না, শুধু চট্টলা না, সারা দুনিয়ার জন্য এটাকে হেদায়েতের সবব বানায় দেন। সারা দুনিয়ার জন্য আল্লাহ আমাদের কথাগুলো যারা শুনবে তাদের দিলের ভিতরে আপনি তাসির পয়দা করে দেন। মিডিয়ার মাধ্যমে শুনুক, তাও দিলের ভিতরে গাইথা দেন। যারা ডাইরেক্ট শুনছে তাদের দিলের ভিতরে গাইথা দেন। তারা ঘরের থেকে শুনছে তাদের দিলের ভিতরে গাইথা দেন। যারা দূর দূর বৈশা শুনছে তাদের দিলের ভিতরে গাইথা দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, বিশেষ করে প্রবাসে যারা আছে আয় আল্লাহ তারা দোয়ার দরখাস্ত করছে। আয় আল্লাহ এই মাহফিলের সাথে প্রবাসীরা সংযুক্ত। আয় আল্লাহ তাছাড়াও যারা এই এলাকার থেকে প্রবাসী আয় আল্লাহ বিভিন্ন দেশের ভিতরে পড়া আছে, আয় আল্লাহ তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন। আপনার যাওয়ারে রহমতের ভিতরে জায়গা দিয়ে এদেরকে রহমত দিয়া ঢাইকা দেন। আল্লাহ আপনার রহমতের দরজা এদের উপরে খুলে দেন। আল্লাহুম্মা আফতাহ আলাইহিম বাবা রাহমাতিক। আল্লাহ আল্লাহ এদেরকে আপনার করুণা নসিব করেন। আল্লাহ এরা বাড়ির থেকে দূরে, আত্মীয়র থেকে দূরে, স্বজন থেকে দূরে। যে প্রবাসে না থাকে সে জানবে না প্রবাস কি জিনিস। যদি দুঃখেরই না হয়তো কবি কোনোদিন এই কথা লিখতো না, जो वतन से दूर हुआ खाक उसकी ईद है, ईद के दिन सब मिलेंगे अपने अपने यार से, मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से, ईद के दिन सबसे खुशी अकरबा का दीद है, जो वतन से दूर हुआ खाक उसकी ईद है। ईद আসে কিন্তু ওই ঈদ আর হয় না। বিদায়দেরকে আপনি সুখে রাখেন, শান্তিতে রাখেন। আল্লাহ আল্লাহ এদেরকে আপনি ক্লান্ত করেন না। যা কপালে লেখা রাখছেন তা আপনি সহজে দিয়া দিয়েন, ক্লান্ত করে দিয়েন না, খাটায়া দিয়েন না, পরিশ্রান্ত করে দিয়েন না। আর যা দিবেন ওটা বরকত সম্মত দিয়েন।
বরকতে ভরা দিয়েন আল্লাহ। কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায়েন না আল্লাহ। প্রবাসবাসী আল্লাহ, আল্লাহ আমাদের রেমিটেন্স যোদ্ধারা আল্লাহ, এদেরকে আপনি সুখে রাখেন। আর আমাদের দেশের উন্নতির চাবি কাঠি এরা রেমিটেন্স যোদ্ধা, সবকিছু ফালায় বিদেশে পড়া আছে। আল্লাহ এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন আল্লাহ। আমরা যা চাইতে পারি না তাও এদেরকে নসিব করেন, যা চাইলাম তাও নসিব করেন। এইখানে যে দোয়া চাইছে তার জায়েজ তামান্নাকে পুরা করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, শুধু এই এলাকার কবরবাসী না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। যারা বরাবর ঈমান নিয়ে যারা চলে গেছে মাফ করে দেন। আপনার হাবিবের সমস্ত উম্মতকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকার কবরবাসীকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের যাদের মা নাই বাবা নাই তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা আল্লাহর নূর দ্বারা ভরা দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। ওই দোয়া করব যে দোয়া আপনি শিখাইছেন, রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।